আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমি মোবাইল স্ক্রল করতে, করতে আমাদের যে নুরুজ্জামান কাফি ভাই, একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সেই নুরুজ্জামান কাফি ভাইয়ের একটা ভিডিও আমার সামনে আসলো। ছোট রিলস। তো আমি রিলসটাই যে আমার অলরেডি আমার স্ক্রিনে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারাও নিশ্চয়ই। তো আমি আসলে এই যে আপনার স্ক্রিনে যেই রিলসটা আসলে চলতেছে, আমি এটা আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না, সত্যি কথা বলতে। আমার কাছে খুব খারাপ লেগেছে, কারণ আমি নিজে আমার পেজে কাফি ভাই একবার বই মেলাতে যায় যে একটা মেয়ের হাত ধরলো। তো হাত ধরার পরে এটা নিয়ে অনেক বেশি ট্রল, বিভিন্ন সমালোচনা হয়েছে। তো আমি সেটা নিয়ে আসলে একটা ওনাকে এক প্রকারে ডিফেন্ড করার জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম যে আমরা তো অনেক মেয়েদের হাত ধরি বা অনেক সময় অনেক কথা বলি, চোখ মারি। তো উনি একটা মেয়ের হাত ধরেছে, তাতে কি এমন হয়ে গেছে? ওনার ভক্তই তো। এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাই, তাই না? তো কিন্তু বিশ্বাস করেন, এই আজকের যে ভিডিওটা আমার স্ক্রিনে চলতেছে, কাফি ভাইয়ের এই নাটক করার নামে, নাটক তৈরি করার, শুটিং এর নামে যে অশ্লীলতা, বা এটা আসলে কোনোভাবেই কাফি ভাই আপনার কাছ থেকে অ্যাটলিস্ট আমরা আশা করি না। দেখেন, আমি ভিডিও দেখি অলমোস্ট প্রায় ১-১.৫ বছর ২ বছর ধরে। আপনি কিন্তু সবসময় আপনার মধ্যে আসলে এমন কোনো এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা ছিল না, যার কারণে আপনি আজকের কাফি ভাই হয়েছেন। অ্যাকচুয়ালি আপনি মূলত বাংলাদেশে যে ভাইরাল টপিকগুলা, যে বিষয়গুলা নিয়ে কথা হইতো, বা সেটা রাজনীতি, খেলাধুলার বা যেকোনো একটা ভাইরাল টপিক, আপনি সেটা নিয়েই কথা বলতেন, পয়েন্টে আসতে বলতেন, যৌক্তিক আলোচনাটা করতেন। যেটা সঠিক সেটা বলতেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেন। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতেন। দ্যাটস ওয়াই কিন্তু আপনি একটা সাধারণ মানুষের মনে একটা জায়গা তৈরি করে নিয়েছেন। আমার মতো অনেক মানুষই আপনাকে হয়তোবা ভালোবাসতো, বা ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছিল আপনার জন্য। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আপনি যেই কাজগুলো করতেছেন এটা কি আদৌ ঠিক? আমি যতটুকু জানি আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আপনার বাবা একজন শিক্ষক। আসলে ভাই আপনার তো টাকা এমনিই কনটেন্ট ক্রিয়েশন করে আসতেছিল। বিভিন্ন আপনি যেগুলা পয়েন্টের যে কথাগুলো বলতেন সেগুলা বলে আপনি মোটামুটি অনেক টাকা ইনকাম করেছেন বা করতেছিলেন। তাহলে ভাই এই ধরনের অশ্লীলতা বা এই ধরনের নাটকের শুটিং এর নামে যে মেয়েদের জড়ায় ধরাধরি করা, হ্যাঁ? এগুলো আবার যে একটা হাসি দিচ্ছেন আপনি, জড়ায় ধরে কি একটা মজা পাচ্ছেন। এটা কি বড্ড বেশি জরুরি ছিল ভাই? আমার কাছে তো মনে হয় না। কারণ ভাই একটা কথা মনে রাখবেন, আপনার মতো হাজারো তরুণ, আমার মতো হাজারো তরুণ কনটেন্ট ক্রিয়েশন করে, ভিডিও তৈরি করে। কিন্তু সবাই কিন্তু পাঠক মনে বা দর্শকদের মনে আসলে জায়গাটা তৈরি করে নিতে পারে না। তো আপনি সেই জায়গাটা তৈরি করে নিছেন, বা আপনার সেই ইয়েটা আল্লাহ আপনাকে দিয়েছে। কাজেই এমন কিছু ভাই দয়া করে করবেন না, বা এমন কোনো কিছু আপনার ভক্ত সমর্থকদের কাছে আপনি যেন না আসে, যেটার জন্য আপনি তাদের ভালোবাসা থেকে ঘৃণার পাত্রে তৈরি হয়ে যান, পরিণত হয়ে যান, ঠিক আছে? তো আমি সত্যিকার অর্থেই আপনার এই ভিডিওটা দেখে খুবই মর্মাহত হয়েছি, এবং আপনি দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও নাটকের ইউটিউবে আসতেছে, বা এগুলা তো এগুলা ভাই আর করার দরকার নাই আমার মনে হয়। ব্যক্তিগতভাবে আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন করতেছিলেন, বা যেই আপনার যৌক্তিক কথাগুলো বলতেছিলেন, আমার মনে হয় এটাই ভালো ভাই। আপনার এক্সট্রা অর্ডিনারি কোনো প্রতিভা দেখানোর প্রয়োজন আমার মনে হয় না আছে। কারণ আপনার ওই সাদাসিধে যৌক্তিক যেটাকে সঠিকটা সঠিক বলা, এবং অন্যায়কে অন্যায় বলার যে মানুষটা, সেই মানুষটাকে সবাই ভালোবাসে, এবং সেই কাফি ভাইকে আসলে সবাই ভালোবাসে। বিশ্বাস করেন, আপনার যখন ঘরে আগুন দিয়েছে, এটা কিন্তু আমার মতো অনেকেই আছে যারা কষ্ট পেয়েছে। হ্যাঁ, হয়তোবা কেউ সরাসরি প্রতিবাদ করেছে, কেউ মন থেকে প্রতিবাদ করেছে, কেউ ঘৃণা করেছে। হ্যাঁ? ঠিক আছে? তো ভাইয়া এটা আসলে করবেন না। আমি আপনাকে আপনার একজন ছোট্ট ভক্ত হিসেবে রিকোয়েস্ট করব যে প্লিজ এইসব বাদ দেন ভাই। যেটা আপনার করতেছিলেন আগে, কনটেন্ট ক্রিয়েশন করা, সেটা করেন। আমার বিশ্বাস ভাই আপনাকে সবাই ভালোবাসে, এবং সবাই সবসময় আপনাকে আগের মতোই ভালোবাসবে। তো ভালো থাকবেন। অবশ্যই সবার কাফি ভাইয়ের প্রতি রিকোয়েস্ট রেখে, এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।